আচ্ছা, আপনার সাথে কথা আছে ইঞ্জিনিয়ার সাহেব, পরে কথা বলবো। না না, আপনার সাথে কথা শুনেন, আপনি এইভাবে পরে পরে বললে তো হবে না। কিন্তু এখন কেন আপনারা উচ্চ মূল্যে এটা বিক্রি হলো? উচ্চ মূল্যে আমরা যে এস্টিমেট করেছি তার উপরে ডাক হয়ে এখন বাড়ছে। এটা তো আমাদের ওই সময় কেন ভালো না? ওই সময় কেন ওই সময় ভালো না কেন? এটা এখানে ডাক হয়েছিল প্রকাশ্যে ডাক। ওই সময় না না, ওই সময় ভালো না কেন? ডাকের মাধ্যমে ওই সময় প্রচার করলেন না কেন? ওই সময় প্রচার করলেন না কেন? এই রহস্যটা কি? এই রহস্যটা কি? আজকে যে সরকার 5 লক্ষ টাকা রাজস্ব পেল, ভাই শুনেন, আজকে যে সরকার রাজস্ব পেল 5 লক্ষ টাকা, এইটা কি সরকার বঞ্চিত করছেন না? আপনি বঞ্চিত করছেন না? আমাদের কারণে এরকম বলতে পারবেন না। কার জন্য হয়েছে? আপনি তো করলেন। প্রকাশ্য নিলাম হয়েছে, হ্যাঁ প্রকাশ্য নিলাম হয়েছে। আপনি তো টেকনিক্যাল নির্ধারক ছিলেন। এখন যেভাবে দাম বেড়েছে তখনও সেভাবেই দাম বাড়ার কথা ছিল, দাম বাড়ছে। তো ওই সময় করলেন না কেন? ভিত্তিমূল্যটা আপনি নির্ধারণ করছেন। ভিত্তিমূল্য, হ্যাঁ। আপনি কি এটা দায়িত্ব থেকে এড়াইতে পারবেন? আপনি কি এই দায়িত্ব থেকে এড়াইতে পারবেন? ভিত্তিমূল্য যথাযথ থাকলে, শুনেন, হ্যালো, আমার কথা শুনেন, ভিত্তিমূল্য যথাযথ থাকলে এত টাকা সরকার রাজস্ব পেলো কিভাবে? আবার ফেয়ার টেন্ডারে আপনি যাচ্ছেন, কথা বলেন না কেন? আপনার যা কথা বলার বলে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, না না, আপনি কথা বলে যান, আপনি কথা বলে যান। হ্যালো ইঞ্জিনিয়ার সাহেব, আপনি কথা বলে যান। আপনি এর আগে আপনি এমন করছেন, এর আগে না না, কথা শেষ হয়নি তো। অফিসে গেলে কি হবে বলেন? আপনি তো এর আগেও এরকম করছেন। সাংবাদিক বৃন্দ, আপনারা পুনরায় নিলাম কাজটি আপনারা একেবারে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং দেখেছেন, এবং আপনারা দেখেছেন যে আমাদের জেলা পর্যায়ের যে তদন্ত কমিটির নির্দেশনার আলোকেই আমরা এই 2টি বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন পুরোটি এবং 3 নম্বর বিদ্যালয়ের আংশিক আমরা পুনরায় নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বোচ্চ ডাককারীকে আমরা প্রদান করছি, এবং বাকি বিদ্যালয়গুলো জেলা পর্যায়ে তদন্ত কমিটির সুপারিশের আলোকে বা নির্দেশনার আলোকে বাকি নিলাম কার্যক্রম সমাপ্ত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।